মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেছি এবং রেডি হচ্ছি, মানে চিয়া সিডটা খাবো তারপরে রেডি হব। তার কারণ হচ্ছে আমার এক দাদা এসছে ইউকে থেকে এবং তিনি আমাকে নেমন্তন্ন করেছেন। তো বাবা যেহেতু বাড়িতে নেই তাই জন্য পুরো ফ্যামিলি নয়, জাস্ট আমারই নেমন্তন্ন রয়েছে। এবং আজকে রান্না হয়েছে পোলাও, কষা চিকেনের চেহারাটা জাস্ট দেখো, আর তার সাথে কষা আলুর দম। তো এইটাই হচ্ছে আমার লাঞ্চ, কারণ আমি এক্সট্রাই বানিয়েছিলাম, বেশি করে বানিয়ে ওটাই খেয়ে নিয়েছি। যেহেতু আমি আর মা আছি তাই জন্য আলাদা করে আর কিছু রান্না করে খাওয়ার কোনো ব্যাপার ছিল না। আর এখন বেরিয়ে পড়েছি এবং দাদার জন্য একটা চকলেট বানিয়েছি। এই যে কোনো অ্যাস্থেটিক প্যাকিং আর করতে পারিনি বাপু, এই প্লাস্টিকেই নিয়ে নিয়েছি, এটাই যথেষ্ট। আর মানে ধৈর্য কুলায়নি। তো হোমমেড চকলেট, ওরা যদিও ওখানে প্রচুর প্রচুর চকলেট এটা ওটা নাটস হেন তেন খায়, বাট ইটস ওকে, কিছু করার নেই। আমি যা পেরেছি তাই বানিয়েছি, তাই দিয়েছি। দাদার সব থেকে বড় প্লাস পয়েন্টটা হচ্ছে, তুমি আলু সিদ্ধ ভাত দিলেও দাদা যতটা তৃপ্তি সহকারে খাবে, তুমি বিরিয়ানি দিলেও ততটাই তৃপ্তি সহকারে খাবে। তো ওই ব্যাপারটা নেই যে মানে কোনো স্নব হওয়ার জায়গাই নেই আমার দাদার। তো সেটা আমার খুবই ভাল লাগে। আমরা চলে এসেছি সাউথ সিটিতে এবং ধরে বেঁধে মোটামুটি একটা ছবি তুলিয়ে নিয়েছি। খুব একটা সোশ্যাল মিডিয়া পার্সন নয়, মানে খুব একটা মানে একেবারেই সোশ্যাল মিডিয়া পার্সন নয়, সেই জন্য খুব একটা ছবি টবি নেই। আর এখানে দেখো আমরা স্পেন্সার্সে ঢুকেছি, তো যেখানে চাল রাখা রয়েছে সেখানটা অদ্ভুতভাবে ওই থ্যাচড রুফ টাইপের একটা জিনিস করা রয়েছে, সেটা আমার বেশ ভালো লাগলো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা লম্বা লাইন পড়েছে, আমরা অপেক্ষা করছি আর কি লাইনে। মানে এই বিলিং লাইনটা না মানে জাস্ট বিরক্তিকর লাগে। যদি 3-4টে কাউন্টার থাকে তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা অনেক ইজি টু হ্যান্ডেল হবে, বাট ওই আর কি। আর আজকে 7:15টার মধ্যে ডিনার করতে ঢুকে পড়েছি মেনল্যান্ড চায়নায়। তো বুঝতেই পারছো যে দাদা বিদেশে থাকতে থাকতে আধা সাহেব হয়ে গেছে, সেই জন্য ও ডিনার করে 7টার মধ্যে, মানে আলাদাই ব্যাপার স্যাপার আর কি। তো যাই হোক, আজকে ওর পাল্লায় পরে আমিও করেছি এবং বেরোনোর সময় হঠাৎ করে দেখি মেনল্যান্ড চায়নার সামনেই, উড়ি সর্বনাশ, সিংহ মামাকে দেখো, একেবারে মানে দাঁত মুখ খিচিয়ে বসে রয়েছে। তো এটা আমি ঢোকার সময় দেখিনি, আসলে গল্প করতে করতে ঢুকছিলাম তো এই জন্য অত খেয়াল করিনি আর কি। তারপর হুট করে যখন বেরোচ্ছি তখন দেখি হাতের বাঁদিকে একদম পুরো। যাই হোক, দারুণ কাটলো দিনটা, খুবই ভালো কাটলো। থ্যাংক ইউ সো মাচ আমাকে ট্রিট দেওয়ার জন্য, এবং তোমার আতিথেয়তা আমি জীবনে কোনোদিন ভুলবো না, অসাধারণ। যাই হোক, চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো।